ঠিক আছে, যান আপনি, দেখি আপনার কোন বাপরেটাই কেলো আহেন, যান দেখেন আবার আপনার জন্য চাকরি টানাটানি না বাজে। স্যার জলদি আসেন। স্যার এই যে দেখেন, এই ছোট লোকের বাচ্চা কত বড় সাহসে আমাদের শোরুমে ঢুকে, এই যে দেখেন ব্র্যান্ড নিউ গাড়ি, 50 কোটি টাকা দামের গাড়িতে হাত দিচ্ছে স্যার। আর ওকে আমি বলাতে ও আমার সাথে কত খারাপ ব্যবহার করছে স্যার। বিশ্বাস করেন স্যার, আমি শুধু আপনার সম্মান রক্ষার তোকে কিছু বলিনি, বাট স্যার ওকে আপনি এখন লাথি মেরে এখান থেকে বের করবেন। আচ্ছা তুমি থাম, আমি দেখছি। এক্সকিউজ মি ভাইয়া, তুমি এখানে কি করতেছো? আর বাবা তুমি শোরুমে আবার বলতাম আর কি, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। বাই দ্য ওয়ে, তুমি এরকম জামা কাপড় পরে আমার শোরুমে হঠাৎ করে বুঝলাম না কিছুই। ভাইয়া? স্যার আপনি কি বলতেছেন? কাকে ভাইয়া বলতেছেন? এই যে তো সেই ফকিরনি, যে ফকিরনিটাকে আমি থপ্পড় মেরেছি, ও কত বড় সাহস স্যার। এই গাড়িটা গতকালকে মাত্র আসছে আর ওই নোংরা হাত দিয়ে গাড়িতে হাত দিয়েছে স্যার, আর আপনি কি তাকে ভাইয়া ডাকতেছেন? এই একদম চুপ। তোমার কত বড় সাহস, তোমার নিজ মুখে বলতেছো যে আমার ভাইয়ের গায়ে চড় মারছো তুমি? তোমার সাহস কি করে হয়? আচ্ছা ভাইয়া তুমি বলতো যে আসলে হয়েছে কি এখানে? না আসলে তোর যেহেতু দুইটা শোরুম, তো আমি চিন্তা করলাম যে শোরুম গুলা একটু যাচাই বাছাই করে দেখি এখানের স্টাফ গুলা কেমন, তাদের আচার আচরণ কেমন, তাদের ব্যবহার কেমন, তারা কি তোকে ঠকাচ্ছে কিনা। তো আমি ওই শোরুমটাতে গিয়েছিলাম, ওখানে সবকিছু ঠিকঠাকই আছে, ওই স্টাফ গুলো খুব ভালো, তারা আমার সাথে খুব ভালো ব্যবহারও করেছে। কিন্তু তোর এই শোরুমে এসে আমি যা দেখলাম তার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই কি তোর স্টাফদেরকে বলে দিয়েছিস লুঙ্গি গামছা এগুলো পরে আসলে এখানে গাড়ি কিনা যাবে না, এখানে লুঙ্গি গামছা পরে আসলে তাদেরকে অপমান করতে হবে? তুই যদি না বলিস তাহলে তারা তো আমাকে অপমান করতে পারতো না। শুন তাহলে তোকে আমি খুলেই বলি ব্যাপারটা। আমি এখানে এসে এই গাড়িটা দেখতেছিলাম, তোর স্টাফ এসে আমাকে সেই রকম অপমান করতেছে, আমি লুঙ্গি গামছা পরে আসছি, আমি নাকি কোনো গাড়ি কিনতে পারবো না, আমি নাকি গরিব ফকিরনি, আমি নাকি রিক্সা কেনার যোগ্যতা রাখি না। ইভেন সে আমাদের বাবা মা তুলে কথা বলছে, সে আমাকে বলতেছে আমার নাকি গাড়ি কেনার কোনো যোগ্যতাই নেই। সে আমাকে বলতেছে এই গাড়ির দাম নাকি 50 কোটি টাকা। আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম যে ম্যাডাম আমি গাড়ি কিনতে এসেছি, আপনি আমাকে নতুন মডেলের একটা গাড়ি দেখান। সে আমার সাথে এত দূর ব্যবহার করেছে, আমাকে বলতেছে যে আর একটা কথা বললে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তখন আমি তাকে বললাম যে ম্যাডাম আপনি কিন্তু এবার বেশি বেশি করতেছেন। এই কথা বলা মাত্র সে আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরেছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তোর স্টাফদেরকে তুই এইভাবে শিক্ষা দিয়েছিস? মিস মোনা, আপনি যে ব্যবহারটা আমার ভাইয়ের সাথে করছেন, আপনি যে মেয়ে মানুষ না হয়ে যে ছেলে মানুষ হতেন না, আপনি সোজা আমি জেলে পারতাম। বাই দ্য ওয়ে, আপনি আমার এমপ্লয়ি, 3 বছর ধরে কোম্পানিতে আছেন, তাই আপনাকে ছেড়ে দিচ্ছি। আজকের পর থেকে এই শোরুমে আপনার আসার কোনো দরকার নেই। স্যার প্লিজ স্যার, আপনি আমাকে জব থেকে ফায়ার করবেন না স্যার। আমি মানছি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আসলে আমি তো বুঝতেই পারি না যে উনি আপনার ভাই হয়। আর স্যার আমি তো জাস্ট আমার ডিউটি পালন করছিলাম, আমি ভেবেছি এরকম মানুষজন যদি আমাদের শোরুমে আসে তাহলে আমাদের শোরুমে এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যাবে, কিন্তু স্যার আমি আসলে ভুল ছিলাম। দেখুন মিস মোনা, আমি আপনাকে একটু আগেই বললাম যে সাবজেক্টটা অন্য কেউ হলে একটা কথা ছিল, আপনি আমার নিজের আপন বড় ভাইকে হাত দিয়েছেন। প্লিজ লিভ। ভাইয়া তোমার কি সত্যি সত্যি একটু গাড়ি লাগবে বলো আমাকে, লেটেস্ট মডেল অনেকগুলো গাড়ি আছে, কোনটা লাগবে বলেন পাঠিয়ে দিচ্ছি। আরে না না, আমার গাড়ি লাগবে না, আমার তো গাড়ি আছেই। আর আমি তো এখানে দেখতে এসেছিলাম যে তোর বিজনেস কেমন চলে। আচ্ছা ঠিক আছে, আগে অফিস রুমে চলো, নাস্তা করবো, আসো। ম্যাডাম ওই হয়েছে কি, ওই আমার ছোট বোনের বিয়া সামনে শুক্রবারে, এই কার্ডটা আপনার জন্য। আপনি আর স্যারে সময় মতো চলে আসেন, আপনাদের দাওয়াত। খবরটা বোনেরে দিই, বোনে হলে খুশি হবো। ছোট লোক কি ভেবেছে? হ্যাঁ, ওর মতো 2 টাকার দারোয়ানের বোনের বিয়েতে আমি যাব? মানে সব ছোট লোকদের সাথে দুই একবার একটু ভালো করে কথা বললে না গায়ের উপর উঠে বসে। কি ভেবেছে? হ্যাঁ, কার্ড দিবে, দাওয়াত দিবে, তারপর দামি দামি গিফট দিব, আর বিয়ের নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নেবে। এদের মতো ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি। আর ও ভাবলো কি করে? হ্যাঁ, ওর মতো 2 টাকার দারোয়ানের বোনের বিয়েতে আমি যাব? বিয়ের কার্ড, তাই না? এই ভাই এই এনে গাড়ি রাখছেন কি লিগা? এনে গাড়ি সরান, স্যারে দেখলে অনেক রাগারাগি করবো। ওই সিসি ক্যামেরায় স্যারে সব দেখতেছে, পরে আমার চাকরি থাকবো না। এনে সরান গাড়ি। আরে এটা তো ম্যাডামের নাম লেখা,
এটা আমার বোনের বিয়ের কার্ড। এটা আমি ম্যাডামরে দিছিলাম, তার মানে ম্যাডাম এই কার্ডটা নেয় নাই, এভাবে ফালাই দিতে পারলো। বুঝছি, ম্যাডামের কাছে গরিব মানুষের কোনো দাম নেই। কি ব্যাপার, তুমি কোথা যেতেছো? এই তো ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে যাচ্ছিলাম। কোনো ফ্রেন্ডের কাছে যাওয়া হবে না, তুমি এখন ডিরেক্টলি বাজারে যাবা, আর বাজারে গিয়ে বিরিয়ানির জন্য যা কিছু লাগবে সবকিছু নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট, কিন্তু আমি যতটুকু জানি আজকে তো বিরিয়ানি রান্না করার কথা না, হঠাৎ করে বিরিয়ানি? আরে বাবা, আমার ভাই আসতেছে, আর তুমি খুব ভালো করে জানো আমার ভাইয়ের বিরিয়ানি খুবই পছন্দ, তাই আমি আজকে ভেবেছি আমার ভাইয়ের জন্য বিরিয়ানি করব। তো তোমার ভাই হঠাৎ করে বাসায় কেন আসতেছে? আচ্ছা, তুমি কি সবকিছু ভুলে যাও? হ্যাঁ, তোমাকে এটা বলেছি আগামী 7 তারিখে, মানে জানুয়ারির 7 তারিখে আমার বোনের বিয়ে, ও তো বিয়ের কার্ড দেওয়ার জন্য আজকে আসবে। এই যে দেখো, বলতে বলতে আমার ভাই চলে আসছে। সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই, এই যে আমার বোনের বিয়ে তো সামনের সপ্তাহে, এই জন্য আর কি বিয়ের কার্ডটা দিতে আসলাম। তো তোমার বোনের বিয়ে, আমাকে কাট কেন? কি বলছেন দুলা ভাই? আমার বোনের বিয়ে এত বড় একটা অনুষ্ঠান হবে, এত মানুষজন আসবে, আর তাছাড়া একটা গেট টুগেদার পার্টিও হবে, আর আপনি আসবেন না, এটা কি করে হয় বলেন? দেখো, ডিরেক্টলি বললেই পারো যে আপনি দুলাভাই আমাদের বাসায় যাবেন, ডান একটু উপহার নিয়ে যাবেন, অনেকদিন থাকবেন, অনেক গেস্ট আসবে, সবার খরচ বহন করবেন, ডিরেক্টলি বললেই হয়। এভাবে কার্ড দিয়ে ইনভাইট করার কোনো দরকার ছিল না। দুলা ভাই, আপনি আসলে যেরকমটা ভাবছেন সেরকম কিছুই না, আপনার মনে কোথাও ভুল হচ্ছে। এই আপু, দুলা ভাইয়ের কি হয়েছে? মানে হঠাৎ এরকম বিহেভ করছে কেন? মানে তোর সাথে কি কোনো ঝগড়া হয়েছে তার? আরে না, ওর সাথে কিছু হলো, ঝগড়া হয় নাই। আচ্ছা তুই থাম, আমি দেখতেছি, মনে হচ্ছে কোনো কাজ নিয়ে ডিপ্রেশনে আছে। আচ্ছা তোমার কি হয়েছে, মানে কিসের ডিপ্রেশন যার জন্য তুমি এমনটা করতেছো, আমার বোনের বিয়ে কাটতে ফেলে দিছো? হ্যাঁ, কি আবার হবে? তোমাকে বলো, একটা কথা আমাকে বলো, যে বিয়ে তো তোমার বোনের, সেখানে আমি গিয়ে কি করবো? সিরিয়াসলি? তাই বলে তুমি আমার বোনের বিয়ে কার্ড ফেলে দেবে? তুমি আমার বোনের বিয়ের কার্ড কেন ফেলে দিলে? ও আচ্ছা, এখন তোমার সামনে তোমার ভাইকে অপমান করতে তোমার খুব গায়ে লাগতেছে। আচ্ছা, একটা কথা বলো তো, এই তো কয়েক ঘন্টা আগে কি ব্যাপার রাজু সাহেব? আমার মনে হচ্ছে আপনি আমাকে দেখে কিছু লুকাচ্ছিলেন। না না স্যার, কিছু না। আরে না, আপনি সত্যি লুকাচ্ছিলেন। কি লুকাচ্ছিলেন দেখান। আরে দেখান, কাউকে বলবো না, দেখান না। আরে বাহ, এটা তো বিয়ের কার্ড। আশ্চর্য, এখানে তো আমার নামই লেখা। ও, তার মানে আমি যদি কার্ডটা আপনার হাত থেকে না নিতাম, আপনি আমাকে দাওয়াত দিতেন না, সেটাই তো? না না স্যার, তেমন কিছু না। স্যার আসলে জানেন, আমি এই কার্ডটা ম্যাডামরে দিয়া কইছি যে সামনের শুক্রবার আমার ছোট বোনের বিয়া। ম্যাডাম আর স্যার আপনারা দুইজন আইসেন বিয়াতে, কিন্তু স্যার ম্যাডাম এই কার্ডটা এনে পালাই দিছে। আমরা গরিব মানুষ দেখে আমার কোনো মূল্যায়ন করে নাই স্যার। আচ্ছা, আমি তো দাঁত গ্রহণ করলাম, আমি কথা দিচ্ছি আমি আপনার বোনের বিয়েতে আসবো, শুধু আমি না, ম্যাডামও আসবে। হয়েছে এবার কেন থামো, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি, ঠিক আছে? শুনো, মানুষ ছোট হোক বড় হোক ডাজন্ট ম্যাটার, সবারই সকালাত থাকে। কারণ শখ করে আমাকে কার্ডটা দিয়েছিল, আমাকে পাইনি বলে তোমার হাতে দিয়েছিল, তাই বলে তুমি রাস্তায় কেন ফেলে দিয়েছো? আমাকে বলতে পারতা। আর তার যে কি পরিমাণ কষ্ট লাগছে সেটা বোঝানোর জন্যই আমি তোমার সাথে এই কাজটা করছি। আর তুহিন, সরি ভাই, আমার কোনো ইন্টেনশনও ছিল না যে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করবো। পূর্বে হয়তো বা কখনো এরকম ব্যবহার আমার কাছ থেকে পাওনি তুমি, কিন্তু কিছু করার ছিল না। তোমার আপুর মধ্যে যে পরিমাণ অহংকার চলে এসেছে না, তাকে বোঝানোর এর চাইতে ভালো আমার কাছে ছিল না। আমি সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। না না দুলা ভাই, আপনি এভাবে কেন সরি বলছেন? আসলে আপু যদি এরকম কিছু করে থাকে, তাহলে আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। আর আপু, তোর এরকম অহংকার করা উচিত হয়নি। মুন্না, তুমি ঠিকই বলেছো, আমি সত্যি অনেক বড় একটা খারাপ কাজ করে ফেলেছি। হ্যাঁ, আজকে সকালবেলায় হচ্ছে আমাদের যে সিকিউরিটি গার্ড ভাইয়া আমাকে বিয়ের কার্ডটা দিয়েছিল, আর আমি বিয়ের কার্ডটা ছুঁড়ে ফেলে দিই। আমি ভেবেছি হয়তো বা উনি হয়তো টাকা পয়সা সাহায্য চাইছে, এর জন্য হয়তো আমাকে বিয়ের কার্ডটা দিচ্ছে। আসলে আমি কখনো এটা বুঝতেই চাইনি যে ওই মানুষটা যে বিয়ের কার্ডটা দিল, এই কার্ডের মধ্যে কতটা ইমোশন জড়িয়ে আছে, তার কত ভালোবাসা জড়িয়ে আছে। আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে সরি বলতেছি। আর আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কখনো কারোর সাথে এরকম করে আমি ব্যবহার করবো না, আর কোনো মানুষকে আমি ছোট মনে করবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আর একটা কথা শুনো, আমাদের যে দারুণ ভাইয়ের যে বিয়ের কার্ডটা দিল না, তার বোনের বিয়ে, আমরা তার বোনের বিয়েতে যাব, কেমন? আচ্ছা,
ঠিক আছে, তুমি এখন ওকে নিয়ে ভিতরে যাও, আমি বাজার থেকে বাজারটা করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এই চল।